প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা এটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। লেখা পড়ি লেখা বুঝি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। নমুনা উত্তর। প্রায়োগিক লেখার তিনটি বৈশিষ্ট্য হলো: প্রায়োগিক লেখা ব্যক্তিগত, সামাজিক বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনের নিরিখে হতে পারে। প্রায়োগিক লেখার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র বিবেচিত হয়। প্রায়োগিক লেখায় প্রয়োজনে তথ্য উপাত্ত যুক্ত হতে পারে। প্রায়োগিক লেখার উদ্দেশ্য। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নিচের ছকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো। উদ্দেশ্য পূরণের জন্য কী ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। অনুষ্ঠানের খবর জানানো। প্রায়োগিক লেখার ধরন হবে নোটিশ বোর্ড, দাওয়াত কার্ড। আমরা মূলত অনুষ্ঠানের খবরগুলো নোটিশ বোর্ড এবং দাওয়াত কার্ডের মাধ্যমেই জানিয়ে থাকি। প্রচার প্রচারণা। এখন দেখো, এখানে প্রচার প্রচারণা আমরা বিভিন্নভাবে করে থাকি। সংবাদপত্রের মাধ্যমে করি, কোনো একটা বিজ্ঞপ্তির মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, পোস্টার, ব্যানারের মাধ্যমে। সচেতনতা বাড়ানো। আমরা বিভিন্নভাবে সচেতনতা বাড়াতে পারি, যেমন সংবাদের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে। পণ্যের বিবরণ তুলে ধরা। এটা আমরা বিলবোর্ডের মাধ্যমে করতে পারি, মোড়কের মাধ্যমে করতে পারি। তোমরা অনেকেই বিলবোর্ড দেখেছো, মোড়কও দেখেছো। পারস্পরিক যোগাযোগ করা। এটা আমরা পত্রের মাধ্যমে করতে পারি, যদিও আমরা বর্তমানে চিঠির তেমন একটা ব্যবহার করি না, তারপরেও আমরা পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে পত্র ব্যবহার করতে পারি। প্রায়োগিক লেখা ভাষণ। নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1920 থেকে 1975 একটি ভাষণ মুদ্রিত হলো। এখানে 1920 দ্বারা বুঝেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1975 সালের 15 আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। তোমরা অনেকেই জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অধিকাংশ সময় তিনি কারাবরণ করেছিলেন, জেলখানায় কাটিয়েছেন। 1971 সালে 26 মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তার রচিত তিনটি বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন। ভাষণটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে সংকলন করা হয়েছে। ভাষণের প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে এই ভাষণটি দেওয়া হয়েছিল। 1969-এর গণ-অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফল অনুযায়ী পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর
না করার ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় পূর্ব বাংলার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ দেন। ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।